হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক নিয়মে নেকাব সহ হিজাব কিভাবে কাটিং ও সেলাই করে। তো এই হিজাবটিতে কিন্তু একদম হাত ঢেকে থাকবে। এই হিজাবটি কিন্তু নামাজও পড়া যাবে আর কোথাও যাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন। তো হিজাবটি কাটিং করার জন্য এখানে আমি টোটাল 4 গজ কাপড় নিয়েছি। তো 3 গজ এখানে 31 ইঞ্চি কাপড় আমি রাখবো হলো হিজাবের নেকাব 32 ইঞ্চি কাপড় রাখবো আমি নেকাব কাটিং করার জন্য, আর বাদ বাকি কাপড় আমি হিজাব কাটিং করার জন্য রাখবো। তো দেখেন আমি হিজাবটি কিভাবে কাটিং করি। তো এখানে আমি মাপ দিয়ে নিব। তো এখানে আমি 45 ইঞ্চি কাপড় নিয়ে নিব। তো এখানে টোটাল 45 ইঞ্চি কাপড় আমি হিজাবের জন্য কেটে নিব। তো হিজাবের জন্য এখানে 45 ইঞ্চি কাপড় কেটে নিলাম। তো এখন রুমাল ভাঁজের মতো একটি ভাঁজ দিয়ে নিব, যে এখানে বন্ধ সাইডটি খোলা সাইডে নিয়ে এইভাবে রুমাল ভাঁজের মতো ভাঁজ দিয়ে নিলাম। এখন একদম হিজাবের মাথা থেকে এই যে চোখা জায়গা থেকে 11 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব, খোলা জায়গায়, বন্ধ সাইডে না, খোলা সাইড থেকে 11 ইঞ্চিতে টিক মার্ক দিয়ে নিলাম ওই জায়গায় কাপড়টি। এখন কাপড়টি 44 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নেব। হিজাবটি লম্বা রাখবো আমি 44 ইঞ্চি। এখন আমি 44 ইঞ্চিতে হিজাবটি কাটিং করব। এই যে 44 ইঞ্চিতে কাপড়টি কাটিং করে নিচ্ছি। এই যে টোটাল 44 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন কাপড়টি সুন্দর করে কাটিং করে নিব। এখন কিন্তু সামনের একটি পার্টে জোড়া দিতে হবে। এখানে কিন্তু জোড়ার কাপড়টি ছোট হয়ে গেছে, তাই এই কাপড়টি দিয়ে কিন্তু জোড়া দেওয়া হবে না। আমার কিন্তু 4 গজের মধ্যে কিন্তু জোড়া দেওয়ার কাপড় হয়ে যাবে, তাই টেনশনের কোনো কারণ নেই। আমার যে নেকাপের কাপড়ের জন্য রেখেছি ওইখান থেকে কিন্তু জোড়া দেওয়ার কাপড় হয়ে যাবে। তো এই যে এখান থেকে নেকাপের জন্য রেখেছি, ওইখান থেকে নেকাপের জন্য 32 ইঞ্চি কাপড় রেখে, তো এই যে তো এখান থেকে 32 ইঞ্চি কাপড় লম্বা পানায় যতটুকু আছে সম্পূর্ণ রেখে আমি এখানে বাদ বাকিটুকু ওই যে উপরে রেখে, আমি কোনো পিন সেট আপ করিনি, আমি উপরে একদম দাগ বরাবর রেখে 44 ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। আমার যেভাবে সুবিধা, আমি যেভাবে কাটিং করি, আমি কোনো ইউটিউব দেখে না, কেউর ভিডিও দেখে ফলো করে না, আমার নিজের যেভাবে সুবিধা আমি সেভাবে কাটিং করছি।
আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন এইভাবে কাটিং করে দিচ্ছি। এখন এইভাবে আমি সেলাই দিয়ে আটকে দিব। এখন আমি ক্যাপের পার্ট কাটিং করছি, মাথার যে ক্যাপ, তো এটা লম্বা নিচ্ছি আমি 5.5 ইঞ্চি আর চওড়ায় নিচ্ছি 5.5 ইঞ্চি আর লম্বায় নিচ্ছি হলো 4 ইঞ্চি। তখন এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে কাটিং করে দিচ্ছি। তো এটা কিন্তু ডাবল পার্টে, এই যে মাঝ বরাবর কেটে দিচ্ছি এইভাবে। তো এখন আমি যে ফিতা, মানে পিছনে যে ফিতার নেকআপের যে দুটি বেল্ট আছে সেই বেল্ট কাটিং করছি। 15 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি চওড়া কাপড়টি কাটিং করে নিচ্ছি। এই যে 2 ইঞ্চি চওড়া এবং 15 ইঞ্চি লম্বা। এখন আমি কাপড়টি সেলাই করে নিব। প্রথমে আমি যে হিজাবের যে জয়েন্টটি পড়বে নিচে, সে জয়েন্টের কাপড়টি প্রথমে এই যে এভাবে জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো এই যে কাপড়টি এখন সুন্দর করে জয়েন্ট দিয়ে নিব। এই তো কাপড়টি জয়েন্ট দেওয়া শেষ। সুন্দরভাবে এখন এর উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে দিব। কোথায় জোড়া দিবেন সেটা কিন্তু একটি চিহ্ন দিয়ে নেবেন, নাহলে কিন্তু চাপ সেলাই না হলে দেওয়ার পর কাপড়টি যদি মনে হয় পেতে ছোট বড়, যদি কাপড়টি আবার সুন্দর করে বিছাবেন, যদি মনে হয় আবারও কাটার প্রয়োজন তাহলে আবারও কেটে নেবেন, যেন ছোট বড় না হয়। এখন এই যে নেকআপের অংশ জয়েন দিব। তো এই যে নেকআপের অংশটি, এই যে নেকআপের অংশটি প্রথমে এইভাবে একটু আটকে নিব। প্রথম নেকআপের অংশটি প্রথমে কিন্তু মাঝখান থেকে জয়েন্টটি করে নেব, যেন দুই পাশে সমান হয়। এই যে মাথার ক্যাপটি, তারপর এইভাবে সেলাইটি ঘুরিয়ে এইভাবে নিয়ে আসতে হবে। তারপরে এর উপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তারপর ক্যাপটি লাগানো শেষে এইভাবে একদম ক্যাপের নিচে এইভাবে ধরে, ক্যাপের নিচে 11 ইঞ্চিতে যেখানে সেলাই হবে সেখানে ধরে এইভাবে একটি বল টান দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। 11 ইঞ্চি পর্যন্ত যেখান থেকে সেলাই হবে সেই পর্যন্ত একটি সেলাই দিয়ে দিতে হবে, যেভাবে ভেঙে। এখন সেই দুটি মাথা ধরে একদম হিজাবের মাঝ বরাবর একটি সেলাই দিয়ে হিজাবটি তৈরি করে নিতে হবে। একদম হিজাবের মাঝ বরাবর সেলাইটি দিয়ে নিতে হবে। এখন এইভাবে হিজাবের নিচে বল টান দিয়ে সেলাই দিয়ে আটকে নিতে হবে।
যেভাবে প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে এইভাবে চিকন করে হিজাবের নিচে সেলাই দিয়ে আটকে নিতে হবে। এখন নিকাবের পার্ট কাটিং করব। নিকাবের পার্ট কাটিং করার জন্য এখানে 32 ইঞ্চি লম্বা আর চওড়ায় যতটুকু পানায় আছে সম্পূর্ণটা নিয়ে নিব। নিয়ে একদম নিচ থেকে এভাবে রাউন্ড শেপ দিয়ে গোল করে কাটিং করে নিব। এইভাবে রাউন্ড শেপ দিয়ে গোল করে কাটিং করে নিব। এই তো কাটিং করে নিলাম। উপর দিক থেকে কিন্তু আমার 1.5 ইঞ্চিতে সেলাই হবে। নিয়ে একদম চারো সাইড দিয়ে আমি একদম চিকন করে সেলাই দিব। আর উপরে আমার 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি ভাঁজ দিয়ে কিন্তু একটি সেলাই দিয়ে দিতে হবে। এখন হিজাবের কীভাবে আমার নিকাবের পার্টটি লাগাতে হবে সেটাই আমি আজকে দেখিয়ে দিব। প্রথমে হিজাবের পার্টটি এভাবে রাখতে হবে, একদম ক্যাপটি যেখান থেকে আমি লাগিয়েছি এভাবে একদম ক্যাপের নিচ থেকে ধরে 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। তারপর নেকাপের পার্টটি চারোপাশ দিয়ে সেলাই দিয়ে এবং উপরে চারোপাশ দিয়ে এভাবে চিকন করে সেলাই দিয়ে উপরে 2 ইঞ্চিতে সেলাই দিয়ে লাগিয়ে দিতে হবে। কিভাবে লাগাবো সেটা কিন্তু দেখিয়ে দিব। তো এভাবে সেলাই দিয়ে নিই আগে। তো এখন এইভাবে ভাঁজ দিয়ে দেড় ইঞ্চিতে একটি সেলাই দিয়ে নিতে হবে। এখন নেকাপের পার্টটির সাথে বেল্ট ফিতা জয়েন করব। তো বেল্টটি মাঝখান দিয়ে 2 ভাগ করার পর মিডল পয়েন্টে একটি দাগ দিলাম। তারপর 4 ভাঁজ দেওয়ার পর সেই মিডল পয়েন্টে একটি দাগ দিয়ে নিব এই যেভাবে। তো সেখানে কিন্তু 2টি মিডল পয়েন্ট থাকবে। তো সেই 2টি মিডল পয়েন্টেই 2টি বেল্ট লাগাতে হবে। তো বেল্ট দুটি এখন আমি সেলাই করে নিব। তো বেল্ট দুটি এভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব। তো এই যে এইভাবে প্রথমে একটু ভাঁজ দিয়ে বেল্ট দুটি এভাবে লাগিয়ে নিতে হবে। তো 2টি বেল্টে আমি এভাবে লাগিয়ে নিব।
তো এখন হিজাবের সাথে নিকাবের পাট্টি লাগিয়ে নিব। এই যে এইভাবে লাগাবো, এই যে এইভাবে। তো হিজাবটি এখন মাঝখান দিয়ে ফাঁকা করে নিব আমি। এই যে এইভাবে দুটি পাটের সাথে যেন সেলাই না হয়ে যায়, এই যেভাবে ফাঁকা করে এই যে এইভাবে ধরে সেলাইটি দিতে হবে। তো এভাবেই যে 14 ইঞ্চি ডাকটি দিয়েছিলাম সে 14 ইঞ্চিতেই সেলাইটি দিয়ে নিব। তো সেমভাবে দুটি পার্টি এভাবে সেলাই করে নিব, তাহলে কিন্তু আমার নিকাবটি বানানো কমপ্লিট। এই যে এভাবে কিন্তু নিকাব বানালে খুব ইজি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত।